আসসালামু আলাইকুম। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ সাধারণত ইংরেজি বেসিক গ্রামারের একটি অংশ। আপনি ইংলিশ বেসিক গ্রামারের দক্ষ ও এক্সপার্ট হওয়ার জন্য ইনফিনিটিভ সম্পর্কে ভালো ধারণা থাকা অবশ্যই প্রয়োজন। আজকে আমরা জানব ইনফিনিটিভ কি এবং তার চেনার উপায় এবং ইংলিশ সেন্টেন্সে ইনফিনিটিভের ব্যবহার। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তাহলে ইনফিনিটিভ মূলত কি? চলো একটা উদাহরণ দেখে নেই। এখানে বলা হয়েছে সাকিব ওয়ান্ট টু স্টাডি। এই যে টু রয়েছে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে স্টাডি। এই টু যুক্ত ভার্বটি হলো ইনফিনিটিভ, অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি টু যুক্ত ভার্বই হলো ইনফিনিটিভ। তবে মনে রাখতে হবে ভার্বের আগে টু বসলে সেটা আর ভার্ব থাকে না, সেটা তখন বাক্যে নাউন হিসেবে কাজ করে, অর্থাৎ ইনফিনিটিভ হচ্ছে মূলত একটি নাউন। তাহলে চলো কয়েকটি ইনফিনিটিভের উদাহরণ দেখি। আই এম ইউজ টু ড্রিঙ্কিং মিল্ক। দুধ পান করা আমার অভ্যাস। এই যে টু যুক্ত ভার্বটি রয়েছে এটি হলো ইনফিনিটিভ, অর্থাৎ এখানে টু ড্রিঙ্কিং হলো ইনফিনিটিভের উদাহরণ। অর্থাৎ এক কথায় এই টু যুক্ত ভার্ব টু ড্রিঙ্কিং এটি হলো ইনফিনিটিভের উদাহরণ। সিমিলারলি যদি আমরা আরও একটি উদাহরণ দেখি, আই এম লার্নিং হাউ টু স্পিক ইংলিশ, অর্থাৎ আমি শিখছি কিভাবে ইংরেজিতে কথা বলবো। তাহলে এখানে টু যুক্ত ভার্ব হলো টু স্পিক, যা একটি ইনফিনিটিভ এবং এটি এই সেন্টেন্সের নাউন হিসেবে কাজ করছে। মূলত এটাই হলো ইনফিনিটিভ। তবে টু প্লাস ভার্ব ছাড়াও মাঝে মাঝে ইনফিনিটিভ হয়ে থাকে। যেমন গতবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন ছিল, I helped him do the work. Here do is a gerund participle phrase infinitive. অর্থাৎ এই প্রশ্নে বলা হয়েছে ডুটি কি হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে, জিরান্ড নাকি পার্টিসিপল নাকি ইনফিনিটিভ নাকি একটি ফ্রেজ। লক্ষ্য করো এখানে I helped him do the work যেমন বলতে পারি, তেমনি I helped him to do the workও বলতে পারি। অর্থাৎ এখানে টু উজ্জ্ব রাখা হয়েছে, অর্থাৎ টুটাকে ব্যবহার না করে টুটাকে এই ইংলিশ সেন্টেন্সে উজ্জ্ব রাখা হয়েছে। এই ধরনের সেন্টেন্সকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে টু সরাসরি ব্যবহৃত হয় না, টু শব্দটাকে উজ্জ্ব রাখা হয়, শুধুমাত্র ভার্বটিকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরো যদি আরও একটি উদাহরণ দেখি, আই লেট হিম গো। এখানেও কিন্তু গো এর পূর্বে টুকে উজ্জ্ব রাখা হয়েছে, অর্থাৎ এটিও একটি ইনফিনিটিভ যা বেয়ার ইনফিনিটিভ নামে পরিচিত। মূলত এটাই হলো ইনফিনিটিভের রহস্য। আশা করি ইনফিনিটিভ এবং বেয়ার ইনফিনিটিভ নিয়ে আমাদের কোনো প্রকার সমস্যা হবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন।